আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম ফটিকছড়ির বিখ্যাত নারায়ণহাট গরু বাজারে, যেটা প্রতি সপ্তাহে শনিবার আর মঙ্গলবারে বসে। সামনে আসতেছে কুরবান, তাই বাজার জমজমাট। চলুন ঘুরে দেখি এখানে কেমন গরু পাওয়া যায়, দাম কেমন, আর শেষে একটু হালকা কিছু খেয়ে ফেলবো। এই যে সামনে দেখুন কত গরু, কেউ কিনতে এসেছে আবার কেউ বিক্রি করতে। এখানে ছোট, মাঝারি আবার বড় গরুও আছে। এখন চলুন গরু বাজারটা একটু ঘুরে দেখি। দেখেন ভাই, কত মানুষ, বাজার একদম জমজমাট। কুরবানির আগে মনে হয় সবাই চলে আসছে গরু নিতে। এই হাটটা শুধু গরুর না, মানুষের মিলন মেলাও বলা যায়। সত্য বলতে কি, এত গরু, এত ভিড়, এত দরদাম দেখে আমি একেবারেই হাটের মজা নিতে ব্যস্ত হয়ে গেছি। যারা এবার কুরবানি দিবেন তাদের জন্য এই হাট একদম পারফেক্ট জায়গা। এই যে ভাই, বাজারের একদম মাঝখানে চলে এসেছি। চারপাশে শুধু গরু আর মানুষ, কেউ গরু ধরতেছে আবার কেউ গরু ছাড়তেছে। বিক্রেতারা গরুর প্রশংসায় ব্যস্ত, আর ক্রেতারা গরুর দাম শুনে চিন্তায় পড়ে যাচ্ছে। কেউ বলতেছে 50,000, আবার কেউ বলতেছে 65,000। মাঝখানে আসলেই বোঝা যায় হাটটা আসলে জমজমাট। গরু কিনতে না চাইলেও ঘুরতে আসলেই মজা। এই গরু বাজারে ঘুরতে ঘুরতে একটু ক্ষুধা লাগলো। সামনে একটা জালমুড়ির দোকান দেখলাম, তখন সেখানে বসে জালমুড়িওয়ালা মামাকে বললাম 1 প্লেট জালমুড়ি দিতে। এই যে জালমুড়ি রেডি, গরম হাওয়া, আবার তার মাঝে মসমসে জালমুড়ি, একেবারেই পারফেক্ট। এই জালমুড়িগুলো অনেক স্বাদ হয়েছে, জালও আছে আবার টেস্টও আছে। এবার একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। এখানে আইসক্রিমওয়ালাকে দেখলাম, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম। গরমে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছিল। এই আইসক্রিম খেয়ে আসলেই অনেক শান্তি লাগছে। এই হাটে যারা আসবেন আইসক্রিম মিস করবেন না কিন্তু। এখানে এসে আরও একটা জিনিস খেলাম, সেটা হলো ক্ষীরা। এইটা ঠান্ডা ঠান্ডা, উপরে লবণ আর মরিচ। এই ক্ষীরাটা খেয়ে মনে হচ্ছে গরমে গলা নয়, একেবারেই আত্মা ঠান্ডা হয়ে গেল। এতটাই ফ্রেশ লাগতেছে, মনে হয় যেন হিমালয় থেকে এসেছে। গরুগুলো মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যাচ্ছে, এত মানুষ আর শব্দে। খামারিরা খুব সাবধানে সামলাচ্ছে। পিছন থেকে অনেকে বলতেছে, এই যে শুনেন ভাই, গরুটা নেন, অনেক ভালো। এইরকম হাঁক ডাকে বাজারে আলাদা মজা আছে। যেদিকে তাকায় শুধু গরু আর গরু। মাঝে মাঝে গরুগুলো বুঝতে পারে না তারা কোন দিকে যাবে, যেন নিজেরাই হারিয়ে গেছে বাজারের মধ্যে। অনেকেই পরিবার নিয়ে এসেছে, কেউ ছবি তুলতেছে আবার কেউ গরু ধরতেছে, কেউ শুধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। পুরো একটা মেলা যেন। নারায়ণহাট শুধু একটা বাজার না, এটা একটা ঈদের আগের উৎসব। বিক্রেতা, ক্রেতা, দর্শক সবাই একটা জগতের অংশ। বাচ্চাদের চোখে মুখে আনন্দ, বলতেছে গরুটা নিব, যেন খেলনা পছন্দ করতেছে। রোদের মধ্যে গরুর উপর ছাতা, বিক্রেতারা নিজে ফুটতেছে, কিন্তু গরু যেন ভিআইপি অতিথি। পুরো বাজার ঘুরে বের হচ্ছে, মাথা ভর্তি গরুর ছবি, কানে বাজতেছে দরদামের শব্দ, আর মন বলতেছে কুরবানের আগে আবার আসতে হবে। এখানে যে গরুটা দেখতেছেন, সাধারণ এই গরুটাই নাকি 47,000 টাকা। যারা মিড বাজেটে কুরবানি দিতে চান তাদের জন্য এই গরুটা পারফেক্ট। এই গাড়িগুলো দিয়ে সকাল সকাল ভিন্ন খামার থেকে গরুগুলো নিয়ে আসা হয়েছে নারায়ণহাটে। তো এই ছিল আজকে নারায়ণহাট গরু বাজারে ঘোরাঘুরি। আসলেই অসাধারণ একটা অভিজ্ঞতা। এইরকম আরও হাট বাজার বা গ্রামের পরিবেশ নিয়ে ভিডিও দেখতে চাইলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।